হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই মূলো শাক রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি মূলো শাক 2 মুঠো মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো মূলো শাকগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে এখানে আলু টুকরো টুকরো করে কেটে নিলাম। একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব একটু ফোড়নে কালো জিরে আর একটা দেবো শুকনো লঙ্কা। আর আমি কিন্তু পিওর ভেজ রেসিপিটি শেয়ার করছি, আমাদের নিরামিষ চলছে তার জন্য। এখন আলুগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে করবেন, তাহলে ভাজতেও সুবিধা হবে, সেদ্ধও হয়ে যাবে। তো আলুগুলো একটু ভেজে নিলাম, ভাজার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা কিন্তু যাবে না, জিরে গুঁড়ো এগুলো দেওয়ার দরকার নেই। তো মশলাগুলো দিয়ে একটু কাঁচা গন্ধ ছাড়ানোর জন্য এক পিঠ ভেজে নিলাম, তারপরে মূলো শাকগুলো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে একটু ঢাকা রাখলাম 3-4 মিনিট পরে দেখুন আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এখানে দই। তো অবশ্যই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, সবাইকে খুশি রাখবেন। এটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। লাস্টে দিয়ে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম একটু সেন্ট আসার জন্য। আপনারা চাইলে অপশনাল এটা স্কিপও করতে পারেন। তো দেখুন আমি পুদিনা পাতাটা দিয়ে দইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম 2 মিনিট মতন, তারপরে বন্ধ করে দিলাম। লাভ ইউ।